সুধী দর্শক, রাজধানী ঢাকায় ধারাবাহিকভাবে আমি আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে প্রচার করে থাকি, বিশেষ করে দেওয়াল পত্রিকা। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বসুন্ধরা প্রথম পাতায় যে ছবিগুলো ছাপা হয়েছে, খবরগুলো ছাপা হয়েছে, সেগুলো আমি দেখিয়ে যাচ্ছি। আজ রোববার 26 এপ্রিল, 13ই বৈশাখ, এবং রোববার 26শে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি মেধা নির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এবং আমরা দেখতে পাচ্ছি শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ইরান ইস্যুতে নতুন নীতিতে ট্রাম্প, এবং আরও দেখতে পাচ্ছি রেমিটান্সের পরিধি বাড়ানো অত্যন্ত জরুরি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজকের বিশেষ খবরগুলো আমরা ধারণ করছি। বিএনপি দুর্বল, আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে, এবং সরওয়ার্দীতে জামাতের সমাবেশে ডক্টর শফিকুর রহমান। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় গিয়ে হত্যার শিকার লিমন ও বৃষ্টি, এবং ঐক্যবদ্ধভাবে আমরা দাবি আদায় করে ছাড়ব, নাহিদ ইসলাম। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দৈনিক পাঞ্জেরিতে আমরা দেখতে পাচ্ছি লুটের মহোৎসব সরওয়ার্দী হাসপাতালে। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। সেই সাথে আরও দেখতে পাচ্ছি সড়ক দখল করে যত্রতত্র পার্কিং, নগর জীবনে কমছে গতি। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি স্থানীয় সরকার মন্ত্রী বিএনপির কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ইউরোপের শ্রম বাজারে দক্ষ জনশক্তি পাঠানো বাস্তবসম্মত রোডম্যাপ তৈরির তাগিদ তথ্যমন্ত্রীর। এবং শিক্ষামন্ত্রী চলতি বছরে হবে 2027 সালের এসএসসি পরীক্ষা। বিয়াম স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী। এবং আরও দেখতে পাচ্ছি আমরা আইন কন্যার ধর্ষণ প্রতিরোধে আইনি সুরক্ষা ও সমস্যা। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সরকার মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী। এবং আরও দেখতে পাচ্ছি নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠাকে পরিবর্তন প্রয়োজন আইন মন্ত্রী। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি টাকা ছাপিয়ে ঋণ নেওয়া হবে না, অর্থমন্ত্রী। এবং রেমিটান্সের পরিধি বাড়ানো অত্যন্ত জরুরি, তথ্যমন্ত্রী।